সেদিন আমি রান্নার কাজে ব্যস্ত। এমন সময় আমার 6 বছরের মেয়েটা বড্ড দুষ্টুমি করছিল। আমিও রাগের বশে একটা চড় মেরে দিলাম। মেয়েটার কান্নার আওয়াজ শুনে ওর দাদি এসে দৌড় মেরে ওকে নিয়ে গেল। মেয়েটাকে মারলাম বলে আমার মনটাও খারাপ লাগছিল। ওর দাদির রুমে উকি দিতেই পর্দার আড়াল থেকে শুনলাম দাদি নাতিকে শান্ত করছে। কে মেরেছে আমার সোনা দাদুটাকে? নিশ্চয়ই আম্মু মেরেছে, তাই না? আজ আম্মুকে বাড়ি থেকে বের করে দেব। এটা আমার সোনার বাড়ি, এটা তোমার মায়ের বাড়ি না। আম্মুকে বকা দিয়েছি, আর কেঁদো না সোনা ভাই, আমার ছোট্ট পুতুলটা। মেয়েটা চোখ মুছতে মুছতে বলল, দাদি এটা কি আমার বাড়ি? দাদি বলল, হ্যাঁ এটা তোমার বাড়ি। ও আবার বলল, এটা কি বাবার বাড়ি? দাদি বলল, হ্যাঁ এটা বাবারও বাড়ি। ও আবার প্রশ্ন করলো, তোমার দাদুর পিসির বাড়ি? উত্তরে দাদি বলল, হ্যাঁ। ও আবার জিজ্ঞেস করলো, তাই আমরা এখানে থাকি? দাদি বলল, আমরা তো আমাদেরই বাড়ি থাকবো, তাই না? আমি আবার রান্নাঘরে চলে গেলাম। দুপুরে খাওয়া দাওয়া করে মেয়েটাকে নিয়ে শুতে গেলাম। ও তখন আমাকে জিজ্ঞেস করলো, তোমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি হলে তোমার বাড়ি কোনটা? এটা যদি তোমার বাড়ি না হয় তাহলে তুমি কেন এখানে থাকো? আমি চুপ হয়ে গেলাম। হঠাৎ ছোটবেলার দিনগুলো চোখে ভাসতে লাগলো। ভাই বোনদের সাথে কাটানো মুহূর্তগুলোই না সুন্দর ছিল। আমার রুম, আমার ঘর, দক্ষিণ পাশের জানালা, আমার খাট, আমার আলনা, প্রত্যেকটা শব্দে যেন আমার, একান্তই আমার। কিন্তু না, ওগুলো আমার কিছুই ছিল না। বিয়ে ঠিক হওয়ার পর সমাজ এবং আপনজনেরা বুঝিয়ে দিয়েছিল, এটা না ওটা তোমার বাড়ি। আমার বলতে যে শব্দগুলো ছিল ওগুলো মুহূর্তেই আমাদের হয়ে গেল। তখন আর আমার বলতে কোনো শব্দই রইল না। কেউ যখন আমাকে প্রশ্ন করে তোমার বাড়ি কোথায়, আমিও অন্য 5 জনের মতো বলতে শুরু করি, বাপের বাড়ি অমুক জায়গায়, শ্বশুর বাড়ি অমুক জায়গায়। আদরের মেয়েটাকে খুব যত্ন করে নিজের বাড়ি বলে যে বাড়িতে পাঠানো হয়, কত বছর যে লেগে যায় শ্বশুর বাড়িকে নিজের বাড়ি বানানোর জন্য। কত কিছু যে সহ্য করতে হয়, এই খবর কেউ কি রাখে? কিন্তু খুব অদ্ভুত লাগে যে মানুষগুলো আপনই করতে পারে না, তাহলে কেনই বা আনে অন্যের বাড়ির মেয়েকে? যখন এটাকে সে নিজের বাড়ি বলতে পারবে না, এটা কি বাপের বাড়ি পেয়েছো? সাহস হয় কি? এ বাড়িতে এসব হয়, এসব চলবেই না। কথাগুলো প্রতিদিন এতবার বলতে বলতে তাদের আর কোনো কিছু মনেই হয়। কিন্তু যে মানুষটা শোনে তার বুকে বারবারই কাটার মতো আঘাত করে। প্রথমে রাগ করে কিংবা বিপদে পড়ে বাপের বাড়িতেই যায় মেয়েরা, তখন সেখানেও শুনতে হয়, এসেছো যখন থাকো কিছুদিন, কিন্তু তোমার আসল বাড়ি ওটাই, এটাই তোমার জীবন। তখন সেই মেয়েটা বুঝে যায়, এখন আমি শুধুমাত্র এই বাড়ির মেহমান, আমার অস্তিত্ব বলতে কিছুই নেই এখানে। স্বাভাবিক ব্যাপার, তাই না? আস্তে আস্তে আমি ভুলে যাই আমি আসলেই কোন বাড়ির মানুষ আর কোনটাই বা আমার বাড়ি।